আসসালামু আলাইকুম। রামাদান মুবারক। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ইফতার প্রিপারেশন ব্লগ দেখার জন্য। দেখতে দেখতে কত দ্রুত এই রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে। এই তো সেদিন কেবল তোমাদের সাথে প্রথম ইফতারের ব্লগ শেয়ার করেছি, আর আজকে 19তম রমজান চলছে। তবে আজকে তোমাদের সাথে আমি আমাদের 12তম ইফতারের প্রিপারেশন শেয়ার করছি। প্রতিদিনের মতো সেদিনও আমার সকালবেলা কাজ ছিল। রুগী দেখা শেষ করে মিরপুর ডিওএইচএসে আমার একটা কাজ ছিল। কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট বেলা 3:30টার মতো বেজে গেছে। যেহেতু ওই দিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছি, তাই চিন্তা করলাম অনেক দিন যাবতীয় আমার হৃদু পিৎজা খেতে যাচ্ছে, তাই বানিয়ে ফেলি। বাসায় ফিরে প্রথমে চিকেন ফ্রাইয়ের জন্য কিছু চিকেন ম্যারিনেশন করলাম, আর পিৎজার টপিংসের জন্য চিকেনও প্রিপারেশন করে নিলাম। তারপর পিৎজার ডোটা বানিয়ে সেটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এই 1 ঘন্টার মধ্যে আমি আনুষঙ্গিক যাবতীয় সকল কাজ শেষ করে নিয়েছি। একটা বড় সাইজের বেকিং ট্রেতে আমি আজকে পিৎজা বানাবো। আমি যে পরিমাণ ডো বানিয়েছি তাতে 12 ইঞ্চি সাইজের 2টা পিৎজা খুব ভালোভাবে বানানো যাবে, কিন্তু যেহেতু সময় কম তাই আমি ওভেনের বড় ট্রেতে সরাসরি পিৎজার ডোটা স্প্রেড করে দিলাম। এই ট্রেটা সম্ভবত 16x12 ইঞ্চি সাইজের ছিল। ডো স্প্রেড করার পর আমি আমার বাচ্চাদের পছন্দ মতো টপিংস দিয়ে পিৎজার ডেকোরেশন করে নিলাম। আমি কিন্তু এখানে সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি, যেহেতু বাসায় বানাচ্ছি তাই কোনো ধরনের কিপটামি করা যাবে না। তারপর পিৎজাটাকে ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। প্রতিদিনই আমরা ট্যাঙের পাশাপাশি অন্য ফ্লেভারের একটা শরবত বানাই। সেদিন সম্ভবত আনারস আর পুদিনা পাতার শরবত বানিয়েছিলাম। সেজন্য একটা ব্লেন্ডারের জাগে একটা বড় সাইজের আনারস, পুদিনা পাতা আর কিছুটা পানি মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে তার ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এরপর পরিমাণ মতো আরও কিছুটা ঠান্ডা পানি, লেবুর রস, বিট লবণ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা ফল কেটে তার টেবিলে সাজিয়ে দিয়েছি। ওই দিন সম্ভবত কমলা, শসা, খেজুর ছিল। যাই হোক, পিৎজা বেক হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আমরা শরবত আর খেজুর খেয়ে রোজা ভেঙেছিলাম। তারপর ওভেন থেকে পিৎজাটা বের করে টেবিলে এনে পরিবেশন করলাম। সবাই খুবই তৃপ্তি নিয়ে পেট ভরে মন ভরে খেয়েছে। আমার বাসায় সবাই আমার হাতের পিৎজা খেতে খুবই পছন্দ করে। আমার কাছেও বাইরে পিৎজা খেয়ে তেমন একটা মন ভরে না। সবাই তৃপ্তি নিয়ে একসাথে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ। ওই দিনের পিৎজাটা আসলেই অনেক মজার ছিল। রেসিপি আমি আগে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি আমার আজকের ইফতার প্রিপারেশন তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।